ফুটবল বিশ্বের সেরা তারকাদের মধ্যে অন্যতম এক নাম নেইমার জুনিয়র, যার পায়ের জাদুতে মুগ্ধ গোটা বিশ্ব। অথচ সেই নেইমার ছন্দে ছন্দে সুরের মোহনায় মাতাচ্ছেন ভক্তদের। এই যেন এক অন্য দৃশ্যপট। নৃত্যের তালে তালে মাইক্রোফোন হাতে গান করছেন নেইমার, সঙ্গে রয়েছেন তরুণ গায়ক গ্যাব্রিয়েল। তবে প্রশ্ন হলো, কে এই গ্যাব্রিয়েল? গল্পের শুরু ব্রাজিল শহরের কোনো এক গায়ককে নিয়ে, যার নামে ও গানে নেই কারো কোনো মাথা ব্যথা। তার গান যে শুনতেই হবে ছিল না কারো এমন ধারণাও। অবশেষে প্রথমবার এলো সেই সুবর্ণ সুযোগ। কি সেটা? প্রথমবার সুযোগ পেলেন বড় মঞ্চে গাওয়ার। সেদিন কোনো এক বড় শিল্পীর কনসার্টে প্রথমে মঞ্চটাকে সচল করার ভার পড়েছিল তার উপর। তবে সেবার ঘটল এক হৃদয় ভাঙা ঘটনা। সময় মতো মঞ্চে উঠলেন সেই যুবক, কিন্তু গাওয়ার সময় দেখলেন দর্শক সারি যেন কোনো এক বিরান ভূমি। আছেন কেবল তার মা বাবা সহ আরেকজন। বলছি লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের তরুণ গায়ক গ্যাব্রিয়েল এসমানিওতোর কথা। তার জীবনের গল্পটা এমনভাবে সূচিত হলেও তিনি কিন্তু পিছু পা হননি। তাই তো একলা পথ চড়া শুরু, তবু লক্ষ্যে অটুট গ্যাব্রিয়েল। সেদিন পুরো আত্মবিশ্বাস নিয়ে গাইলেন। 3 জন দর্শককে 3 লাখ মনে করে উজাড় করে দিলেন নিজের স্বপ্ন। এরপর সেই ভিডিও তিনি আপলোড করলেন অনলাইন মাধ্যমে, তাতেই বাজিমাত। এবার সবার নজর কাড়লেন শিল্পী গ্যাব্রিয়েল। ব্রাজিলের সাধারণ নেটিজেন থেকে শুরু করে বড় বড় শিল্পীরা ভার্চুয়ালি চাপড়ে দিলেন গ্যাব্রিয়েলের পিঠ। বাড়ল পরিচিতি গানের কদর। তবে গানের কদর কিছুটা বাড়লেও সহজ হলো না গ্যাব্রিয়েলের পথ চলা। মিউজিক ইন্ডাস্ট্রিতে টিকতে তার চাই আধুনিক সরঞ্জাম, আলাদা প্রচার, ব্র্যান্ডিং। আর সবকিছু গোছানোর আগেই হানা করোনা মহামারীর। থমকে যান গ্যাব্রিয়েল, থামতে বসে তার গানও। এই জন্য সমুদ্রে ডুবন্ত নাবিকের শেষ আশ্রয়টুকুও হারিয়ে ফেলা। তবে সময় তার গল্প লেখে নিজের মতো। থমকে যাওয়া গ্যাব্রিয়েলকে থামতে হলো না, একজন এসে দাঁড়ালেন তার পাশে। দেবদূতের মতো দায়িত্ব নিলেন গ্যাব্রিয়েলের। তিনি বাংলাদেশের রবিন মিয়া, যাকে বাংলাদেশি ফুটবলের দর্শকরা ইতোমধ্যে কম বেশি চিনেন। গানের সরঞ্জাম থেকে ব্র্যান্ডিং সবই করলেন তিনি। নেইমারের বন্ধুখ্যাত রবিনের হাত ধরে গ্যাব্রিয়েলের পুনরুত্থান। আবার তাকে চিনতে শুরু করে ব্রাজিল। সেই থেকে নতুন শুরু। এখন ফোজ দু ইগুয়াচি শহরের সেই একলা গায়ক গ্যাব্রিয়েলকে চেনে গোটা ব্রাজিল। এমনকি রবিন মিয়ার দৌলতে গ্যাব্রিয়েল ডাক পেয়েছেন নেইমারের কাছ থেকেও। সেখানে শেষ নয়, তার গানে একসাথে সুর মিলিয়ে গেছেন ব্রাজিলিয়ান ফুটবলের বর্তমান সময়ের পোস্টার বয় নেইমার। এই কাণ্ডে পড়ে গেছে আরও শোরগোল। রবিনের টেনে তোলা গ্যাব্রিয়েল এখন স্টার থেকে সুপারস্টার হওয়ার পথে। তবে রবিন কেবল ব্রাজিলের স্টার মেকার হয়ে থাকতে চান না, এবার তার চোখ বাংলাদেশে। তিনি চান বাংলাদেশের নতুন শিল্পীদেরও টেনে তুলতে। নিজের ব্র্যান্ডিং দক্ষতা কাজে লাগিয়ে দেশি প্রতিভাকে ছড়িয়ে দিতে চান বিশ্বময়। সানজিদ আক্তার, দেশ টিভি।